এরকম দুঃসংবাদ নিয়ে আসমু কখনো ভাবি নাই। তো আসলে বাবুটা মারা গেছে। সবাই দোয়া করবেন বাবুর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। রান্না বান্না কি বাবা, তুমি কাজ করে দিবেন কি রে? হ্যাঁ, না তুমি এই আগে বড়ি দেখো। বড়ি বড়ি খাইতা কি খাইবা নাকি রে? এ দে দে এই যে খাই তো উদ্দন উদ্দন বড় অনেক মিষ্টি একটা খাইয়া দেখে তারপরে আজকের বড় অনেক ভালো লাগে। লেবু আনছিল, লেবু আনছিল দুধে গেছিল দাম। দেখতে হচ্ছে আমি ভাত বসাই দিছি। এই যে বাজার থেকে আইসই আগে ভাত বসাইছি, কারণ 11টা বেজে গেছে গা। হচ্ছে গরুর মাংস, দেশি মোরগ, আর এটা হচ্ছে ব্রয়লার। তো এখন এই গরুর মাংস রান্না করবো আর বিসি আলুর ভর্তা করবো। তো এখন আমি এই গরুর মাংস রান্না করবো। এই মোরগ যদি রান্না করি করবো, আর যদি না রান্না করি তাহলে গরুর মাংস রান্না করবো আর বিসি আলুর ভর্তা করবো। তো 11টা বাজে বাজার থেকে আসছি, সময় অনেক কম, তাড়াহুড়া করতেছি। আর এদিক দিয়ে মোটামুটি ভাত হওয়ার এক পর্যায়ে। তো এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিতেছি। আর দেখেন এদিক দিয়ে আমার ছেলে কি করছে, যা কিছু আছে সব কিছু ডিপ ফ্রিজের উপরে উড়াই ধুয়ে দিচ্ছে। এখন আবার এগুলো নামাইতে হইব, যাকে এটার মধ্যে তাহলে রাখলাম, মধ্যে শেপ পাই না। ইতে একটা ক্ষীরা চুল্লা দেয়, একটা ক্ষীরা। আর এগুলো নিচ্ছি রান্না করার জন্য। মাংসটা একটু সাইজ করে নিলাম কাটতে। এই যে আলু পেঁয়াজ কাটতে নিছি। আজকে এইভাবে সব কিছু দিয়ে মাখায়া টাকায়া
তারপরে মাংসটা দিয়ে বসাই দেব। অনেক সময় বাগার দিয়ে রান্না করি, আজকে সব কিছু দিয়ে ময় মশলা হাত দিয়ে পেঁয়াজটা মাখাইয়া তারপরে মাংসটা দেওয়া হইব। আইতাছি। করতে বাদ দিতা। আচ্ছা, তো আলুটা কষানির মধ্যে দিয়ে নেই। না দুষ্টামি করো না, তোমার খালামনির গোসল করা সেটা তোমার গোসল করা দেবো, ঠিক আছে? দুষ্টামি করো না, নাকি বাদ দিয়ে কেন আগে বাবা? শাড়ি গোস্ত খাইতে চাস, তেল মেল খাইতে চাস না লাগে আমি লওয়ার সময় তেল দিলাম না। শাড়ি গোস্ত আমার মাইয়া হাড্ডি খাইতে জলও না কিছু না, খালি হাড্ডি উড়াইছে। দেখ দাঁত মাতনি ভাঙে। মাংসের মধ্যে আলু দিতে হয়, মাইয়া আলু ছাড়া খাইতেছে না। মাংস প্লেটের মধ্যে দিলে হাড্ডিটা আর আলুটা চাইব। অলরেডি রান্নাঘরের কাজ শেষ। এই যে রান্না শেষ করে চুলা টুলা মুছা দিলাম। তো রান্নাঘর ধুইয়া মুছা দিলাম রান্না শেষ করে। গরম পানি করে বেসিনে ডলে দিছি, বেসিনটা ডলে দিয়েছি মাঝে দিয়ে ওটা দিয়ে। শসা তরকারিও হয়েছে, অফ করে দিলাম। গোসল করা শেষ করে এদিক দিয়ে গোসলখানাও ধুয়ে টুয়ে নিলাম। এই যে টয়লেট মাজা গসা ধুইয়া পরিষ্কার করছি। রান্না বান্না শেষ করে রান্নাঘর সব ধুয়ে দিয়ে দিলাম। এতে ওটা ভাত খাইতে। আর এদিক দিয়ে খাবার দাবার সব কিছু রেডি আছে। শসা লেবু কাটা, তো এই যে বিসি আলু সিদ্ধ দিলাম। তো এদিক দিয়ে আবার হচ্ছে কোয়েল পাখির ডিম আর হাঁসের ডিম সিদ্ধ দিলাম। আমার ছেলে এখানে বসে রয়েছে ভাত খাইব। তো এখন কিন্তু সন্ধ্যার টাইম আসলে, তো
এখন বলতেছে মা ভাত খামু, তো এই যে ভাত নিয়ে নিলাম আর বিসি আলু সিদ্ধ দিয়া এই যে পানিটা আবার শুকাইলাম গ্যাসের চুলার মধ্যে। আর আমার ছেলে গরুর মাংস খাইতে চায় না, মুরগির মাংস খাইতে চায়। আসলে দেখি একটু গরুর মাংস দিয়ে, আমরা সবাই গরুর মাংস দিয়ে খাইছি, আমার ছেলে খায় নাই, তো এখন একটু গরুর মাংস দেওয়ার চেষ্টা করতেছি। ছোট মানুষ গরুর মাংস ছিঁড়তে পারে না, খাইতে পারে না, তো ভাবলাম যে দেখি অল্প করে দিলাম। আব্বু বসো। আমি আমার ছেলের ভাত খাওয়া দিতেছি। তো এই যে এখন আমি ভর্তা বাটমু, বিসি আলুর ভর্তা। এই যে ধনিয়া পাতা কাঁচামরিচটাও একটু বাজ্যা নেমু, যেহেতু আলু বাজ্যা নিছি সিদ্ধ করার পর, রাইস কুকারে সিদ্ধ করছি, সিদ্ধ করার পর তো আমি হচ্ছে এখন আবার কড়াইয়ের মধ্যে দিয়া এই গ্যাস সিলিন্ডারে বসাইয়া তারপর আরও শুকনা শুকনা করছি, তো এখন এটারও একটু বাজ্যা নেমু। আম্মু তুমি কি করো? ভর্তা করতেছি, কিসের ভর্তা? বিসি আলু ভর্তা। বিসি আলু সিদ্ধ করে বাজ্যা নিছি, আর এটা একটু বাচ্চা লই, পানির একটু শুকনা শুকনা থাকলে একটু বেশি সুবিধা হয়। গরম লাগে না? ওই এমন করে দিতে হয়, নাহলে মরিচটা পুড়ে, পুড়ে না? আর এমন করে দিলে হাওয়াটা বাড়ি মরিচটা পুড়ে না। আবার অনেক সময় যে মরিচটা আছে না, মরিচের আঁকাটা কাটটা দিলে এটার একটা মানে ফুটটা মরিচটা কই আমি যে কাঁচামরিচ ভাজি পুড়ে না? পুড়ে দেখতে অনেক সময় তো কোনো মুখে যাবে, ওই কারণে এটা হাওয়াটা করতে পারি আঁকাটা একটু কাটটা দেওয়া লাগে, বটি দাও দিয়া সবসময় এমনি কাটতে নেই, আর কাটতে না নিলে ফুটচুনি দিয়ে মরিচটা 2 ভাগ করে নেয়। গরম ভাত, গরম ভাত দিয়ে বিসি আলুর ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক স্বাদ, তাই না? হুম, সেই স্বাদ। মরার মুখে রুচি নাই। হুম, চ্যানেলের নাম কিছু দিতে? অলরেডি ভর্তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপর লবণ। অলরেডি ভর্তা বানানো শেষ। এই যে এই ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে, এই ভর্তা আর গরম ভাত খেতে খুবই কিন্তু স্বাদ। ভর্তার
হুম। একসাথে সুবত্তা। তো আমি কালকে একটা ভিডিও দিছি আপনাদের মাঝে। আসলে একটা মাই বুঝতে পারে, জানে কতটা কষ্ট 10টা মাস একটা বাচ্চা গর্ভধারণ করা। তো সে তো তেমন কষ্টই করছে, করার পর বাবুটা আবার সিজারে হয়েছে। আমি তো কালকের ভিডিওতে বলছি। তো আজকে হচ্ছে বাবুটা মায়ের বুকের দুধ খাওয়ার পর মানে সন্ধ্যার আগ টাইমে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আসলে এত কিছু সমস্যা নিয়ে আসছে দুনিয়ার মধ্যে, দুইটা হাত বেঁকা, দুইটা পাও বেঁকা, তারপর শ্বাসনালী ফোটা। তো যাই হোক, তো একটা মাই বোঝে কষ্ট। তো আসলে আপনাদের কাছে একটাই চাওয়া আমার, শুধু বাচ্চার মা যে ভালো থাকে, সুস্থ থাকে। তো আসলে তার সিজারে বাচ্চারা হওয়ার পর বাচ্চারা যে দুনিয়াতে নাই, তার কান্না, তার হাজবেন্ডের কান্না আসলে কেউ বুঝাইয়া থামানো যায় না। আমরা যে বোঝাই কিন্তু বুঝ মানে না। আসলে আমি যে ওইখানে আপনাদের মাঝে ভিডিও বানাই না দিমু তেমন সিচুয়েশন আমার মধ্যে ছিল না। কারণ আমি নিজেও কান্না করে আসছি, অনেক কষ্ট লাগছে আমি এই জিনিসটা দেখে। তো আপনারা সবাই দোয়া করবেন যে মেয়েটা ভালো থাকে, তাইলে ইনশাল্লাহ আবার ছেলে মেয়ে হবে। আসলে বাচ্চারার জন্য খুবই কষ্ট লাগে। তো তারা বোঝানো যাইতেছে না, মা তো মা ওই। তো সবাই দোয়া